আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের কিবোর্ড কীভাবে আপনারা পরিবর্তন করবেন। এখানে আপনার যে কোনো ধরনের কিবোর্ড কিন্তু আপনার অ্যাড করতে পারবেন। যেরকম আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি, এখান থেকে দেখতে পারবেন আমি কিবোর্ডের মধ্যে আসছে। আবার এই কিবোর্ডটিকে কীভাবে পরিবর্তন করতে পারবেন, এখানে আপনার ডার্ক মোড করতে পারবেন বা আপনার যে কোনো ধরনের আপনারা কিবোর্ড এখানে সেট করতে পারবেন। বাংলা কিবোর্ড সেট করতে পারবেন বা কিবোর্ডের মধ্যে আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে ফটো অ্যাড করতে পারবেন। এইগুলো কীভাবে করবেন কিবোর্ডের মধ্যে, এটা করতে হবে এখানে প্রথমেই দেখবেন সেটিংসের আইকন থাকবে আপনাদের। এই সেটিংসের আইকন আপনাদের ক্লিক করতে হবে। কিবোর্ডের ক্লিক করার পর প্রথমে যে সেটিংসটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেট করা। এই ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড কিবোর্ডে আপনারা ক্লিক করবেন। এবার যে কোনো ধরনের আপনার ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে। যেহেতু এখানে আমি কী করবো, বাংলা এখানে সেট করবো। বাংলা সিলেক্ট করলাম, করার পর বাংলা এখানে আপনারা ইংরেজিতে লিখলেও বাংলা হবে এবং শুধুমাত্র যদি বাংলা লিখেন এটাও সেট করতে পারেন। তারপর এখানে নিচের দিকে ডন লেখা থাকবে, অপশানে ক্লিক করবেন। তাহলে এটা কিন্তু আপনাদের হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। আসার পর যেটা বলো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের প্রেফারেন্স সেটিংস বলে দেওয়া থাকবে, অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে আপনাদের অপশানগুলি কিন্তু দেবে। এখানে আপনাদের অপশানগুলি যা থাকবে এগুলো ঠিক আছে নাকি এটা আপনারা দেখে নেবেন। আর যদি ঠিক থাকে তাহলে আপনারা বেরিয়ে চলে আসবেন। তারপর দেখাবো সেটা হচ্ছে থিম। এই থিম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের থিমগুলি কিন্তু দেবে। এবার ডার্ক মোড করলে পারে শুধু ডার্ক হয়ে যাবে। যেরকম ডার্ক মোড আমি সিলেক্ট করছি, করার পরে অ্যাপ্লাই করি, তাহলে এরকমভাবে কিন্তু কিবোর্ডে হয়ে যাবে। এখান থেকে দেখতে পারবেন আমি ব্যাক করে দিচ্ছি, তাহলে কিন্তু আপনাদের এটা দেখবেন এখানে ব্ল্যাক কালার দেখাবে এবং ডার্ক কিন্তু আপনাদের হয়ে যাবে আপনাদের কিবোর্ড দিয়ে। এবার এটা আপনারা যদি চেঞ্জ করতে চান, আপনার ফটো এখানে যদি অ্যাড করতে চান, তাহলে এখানে সেটিংসে ক্লিক করে দেবেন। এই সেটিংসে ক্লিক করার পর এখানে চলে যাবেন এই থিম অপশানে। এই থিম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর মাই থিমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের যে কোনো ফটো আপনি এখান থেকে নিতে পারেন। যেহেতু আমি এখানে একটি ফটো নিয়ে নিচ্ছি, তারপর আমি আপনাদের এখান থেকে দেখাবো। এখান থেকে দেখতে পারবেন আমি এখানে একটি ফটো এখানে প্রথমে সিলেক্ট করে নেবো। আমি এখানে একটি ফটো সিলেক্ট করছি। এবার করার পর এরকমভাবে দেখাবে। তারপর এখান থেকে দেখতে পারবেন নেক্সটের অপশান। এই নেক্সট অপশানে ক্লিক করবো। এবার নেক্সট অপশান যখনই ক্লিক করবো তখন দেখতে পারবেন এরকমভাবে দেখাবে। এবার এখান থেকে আপনার অ্যাডজাস্ট এখানে বাইনাস কিন্তু আপনার করতে পারবেন। এবার এখান থেকে আপনার বাইনাস কমাতেও পারেন বা বাড়াতেও পারেন। যেহেতু আমি এখানে কমিয়ে দিচ্ছি হালকা, এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আমার কিবোর্ডটি দেখাবে। তারপর আমি নিচের দিকে ডন অপশানে ক্লিক করবো। তাহলে কী হবে, এটা আমার কিন্তু থিমের মধ্যে হয়ে যাবে এবং এখান থেকে আমি অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করলে পরে কিন্তু আমার এটা কিন্তু থিমের মধ্যে হয়ে গেল। এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু এরকম দেখাচ্ছে। তারপর সেটিংসে আপনার আরেকবার ক্লিক করবেন। এখান থেকে আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি। সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভয়েস টাইপিং বলে দেওয়া থাকবে। এই অপশানটি ক্লিক করার পর এটা যদি বন্ধ থাকে তাহলে এটাকে আপনারা অবশ্যই চালু করে নেবেন। তাহলে কিন্তু আপনার মুখে যেটা বলবেন সেটা কিন্তু লেখা হবে। ঠিক আপনারা এরকমভাবে কিন্তু আপনাদের মোবাইলের যেই সেটিংসটি ছিল আপনাদের কিবোর্ডের, সেটাই আমি আপনাদের দেখিয়েছি। ঠিক আপনারা এরকমভাবে মোবাইলের কিবোর্ড পরিবর্তন করতে পারবেন খুবই সহজেই। কীভাবে করতে হয় সেটাই দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি।